জাতীয় সঙ্গীতের জন্যই বাংলাদেশের সকল সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, এই জাতীয় সঙ্গীতের জন্য বাংলাদেশে এত দুর্নীতি, বাংলাদেশে এত চুরি ছিনতাই রাহাজানি, মানুষ এত অসৎ। ঠিক আছে, জাতীয় সঙ্গীতের জন্য মুসলমানদের ইমান একবারে নষ্ট হয়ে গেছে। মানুষ পথভ্রষ্ট হয়ে যত অপকর্ম আছে, পাপের কাজ আছে, সব করতেছে এই জাতীয় সঙ্গীতের জন্য। ঠিক আছে, তাই অবিলম্বে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। বাংলাদেশে দেখলাম নতুন একটা ইস্যু তৈরি হয়েছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই জাতীয় সঙ্গীতের জন্যই বাংলাদেশের সকল সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, এই জাতীয় সঙ্গীতের জন্য বাংলাদেশে এত দুর্নীতি, বাংলাদেশে এত চুরি ছিনতাই রাহাজানি, মানুষ এত অসৎ। ঠিক আছে, জাতীয় সঙ্গীতের জন্য মুসলমানদের ইমান একবারে নষ্ট হয়ে গেছে। মানুষ পথভ্রষ্ট হয়ে যত অপকর্ম আছে, পাপের কাজ আছে, সব করতেছে এই জাতীয় সঙ্গীতের জন্য। ঠিক আছে, তাই অবিলম্বে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। ঠিক আছে, আজকে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়, দেখবেন কাল থেকে বাংলাদেশের যত মুসলমান আছে সব 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। যত মুসলমান আছে কেউই মিথ্যা কথা বলবে না, খাদ্যে ভেজাল দিবে না, মানুষের টাকা আত্মসাৎ করবে না, অত্যাচার জুলুম করবে না, মানে সবাই ভালো হয়ে যাবে। বাংলাদেশের যত সমস্যার মূল হচ্ছে এই জাতীয় সঙ্গীত। ঠিক আছে, এই জাতীয় সঙ্গীতের জন্য বাংলাদেশ এত দরিদ্র, এত ক্ষুধা, এত সমস্যা। ঠিক আছে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেন, বাংলাদেশ কালকে দেখবেন একবারে সোনার বাংলাদেশ হয়ে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা থাকবো না। ঠিক আছে, এখন এইসব মৌলবাদী কাঠমুল্লা ধর্মান্ধ অশিক্ষিত ওদের বলতেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে কি মানে সব চেঞ্জ হয়ে যাব? তোরা যে এত ধর্মচুদা, ঠিক আছে, তোরা ধর্মের কি বালডা দিবে? তোরা এত ধর্মচুদা, তাহলে তোদের দেশ দুর্নীতিতে সবার শীর্ষে কেন থাকে? তোদের দেশে সবচেয়ে বেশি করাপশন কেন হয়? খাদ্য ভেজাল, মানুষের টাকা আত্মসাৎ, একজন আরেকজনের উপরে জুলুম অত্যাচার, সুদ ঘুষ দুর্নীতি, এগুলাতে শীর্ষে কেন তারা? এত ধর্মচুদা। মাদ্রাসায় শিশু বলাৎকার কেন হয়? কেন হয়? ওই ইহুদি নাস্তিক কাফেররা কি আইসা মাদ্রাসায় শিশু বলাৎকার করে, নাকি তোদের মতো ইমানদারের বাচ্চারা করে? খাদ্যে ভেজাল কি নাস্তিকরা ওই ইহুদিরা আইসা করে, না তোদের মতো ধার্মিকরা করে? নিজের ঘরে বউ রাইখা অন্যের ঘরের বউকে পুত্তি মারতে যাস, তোরা হইতেছে এমন ধার্মিক। তোরা নামাজ পড়স আবার সুদ খাস, নামাজ পড়স আবার অন্যের হক মারস, অন্যের টাকা পয়সা মারা খাস। তোরা হইতেছস এই বালের ধার্মিক, তোরা হেডার ধার্মিক, বালের ধর্মচুদা। আলারপুর ধর্মের কি বুঝস তোরা? ধর্মের মধ্যে কি বলা আছে মাদ্রাসায় শিশু বলাৎকার করা যাবে, মানুষের উপর জুলুম করা যাবে, মানুষের টাকা আত্মসাৎ করা যাবে, মিথ্যাচার করা যাবে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে? ওই সময় তোদের ধর্ম কই যা রে? ধর্মীয় চেতনা তোদের তখন কই যা? তোরা এত হেডার ধার্মিক, তোমরা ভোদার ধার্মিক। ঠিক আছে, ধর্মচুদা বেশ্যার বেলারা, ধর্ম মানুষ না। নামাজ পড়স আবার দুর্নীতি চুদাস, নামাজ পড়স আবার সুদ খাস, নামাজ পড়স আবার মাগিবাজি চুদাস। বাংলাদেশের 80% নামাজি হইতেছে ভণ্ড, মিথ্যুক, ধোকাবাজ। এরা নামাজ পড়ে সকালবেলা আবার মিথ্যা কথা বলে, এই নামাজ পড়ে আবার ব্যবসা করে, মানুষকে ব্যবসায় ঠগায়, নামাজ পড়ে আবার মাগিবাজি করে। যত অকারেন্স আছে তোরা করস। বাংলাদেশে অকারেন্স কি নাস্তিকরা করতেছে, নাকি ওই ইহুদিরা করতেছে? তোরা। তোদেরকে থাপড়ানি দরকার বেরা, ধর্মসুদা মূর্খ বাঙালি অশিক্ষিত। তোদের কোনো সভ্য পৃথিবীতে 5 পয়সার দাম আছে? তোদের কোনো কোয়ালিফিকেশন আছে, কোয়ালিটি আছে? তোদের পরিচয় দিলে সভ্য পৃথিবীতে কেউ চিনে না। ঠিক আছে, একটা বর্বর অশিক্ষিত ধর্মান্ধ জাতি হিসাবে তোদেরকে চিনে। ধর্মচুদা, ধর্মের কি বুঝস তোরা? এত ধর্মচুদা, মানে তাহলে তোদের দেশের এত অধপতন কিসের জন্য? জাতীয় সঙ্গীত কি সমস্যা তৈরি করছে বাংলাদেশে? জাতীয় সঙ্গীত থাকলেই কি, না থাকলেই কি? জাতীয় সঙ্গীত কি দারিদ্রতা তৈরি করছে, দেশে দুর্নীতি তৈরি করছে, মাদ্রাসায় শিশু বলাৎকার তৈরি করছে, নারীর অধিকার হরণ করছে, তোর মাথায় বাড়ি দিছে? হালার কি হালা, তুমি বালের ধার্মিক গিরি চুদাও। তোর চরিত্র, তোদের ধার্মিকদের চরিত্র তো আমার চিনা আছে। তোরা নিজের ঘরে বউ রাইখা অন্যের ঘরের বউরে পুত্তি মারতে যাস, নিজের ঘরে গার্লফ্রেন্ড রাইখা অন্যের গার্লফ্রেন্ডের দিকে যাস। তোদের সমাজে নারীর 2 পয়সার নিরাপত্তা নাই। হিজাব পরা, বুরকা পরা নারীরাও তারা ধর্ষণ করস, 6 বছরের শিশুরেও তারা ধর্ষণ করস। তোদের মতো অসভ্য বর্বর জাতি নীতি নৈতিকতা পরিবর্তনের খবর নাই, আসল কামের খবর নাই, আইসে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। বাবা রে বাবা, একবারে গলা ফাটায় ফেলাইতেছে। হিন্দু
রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, আমাদের ইমান শেষ করে ফেলাইতেছে। এই হালার পুত হালা, নারী নিপীড়নের সমতাদের ইমান যায় না, হালার পুত খাদ্য যখন বেজাল দেশ তখন ইমান যায় না, মাদ্রাসায় শিশু বলৎকার করস তখন তোদের ইমান যায় না, তোদের ধর্ম তখন কোথায় থাকে? হালার পুহালা, জাতীয় সঙ্গীত থাকলেই কি না থাকলেই কি, তোদের নিজের হুগায় তেল দে, হুগা টাইট কর আগে, ঠিক আছে? তোদের কোনো এডুকেশন নাই, কোনো কোয়ালিফিকেশন নাই, তোদের নীতি নৈতিকতা নাই, ওগুলা আগে ঠিক কর, ঠিক আছে? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না করা দিয়ে পৃথিবীর সমাজের বাংলাদেশের কোনো ধার্মিকের কোনো ইমানদারের কোনো কিছু আসা যায় না, ঠিক আছে? তোর নীতি নৈতিকতা আগে ঠিক কর, পরে ধর্মকে দেখবি।